হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে যে পরিমাণ ঠান্ডা, কম বেশি সব জায়গায় হয়তো ঠান্ডা, রান্না করতে ইচ্ছা করতেছিল না। তারপরও হচ্ছে আমি উঠে মসলাগুলা নামাইলাম, মুরগির প্যাকেটটা নামাইলাম রান্নার জন্য। তারপর হচ্ছে কিছুক্ষণ ফোন টিপতেছিলাম কোন অ্যাপস দিয়ে এডিটিং করলে ভালো হবে, বাট কোনো অ্যাপসই পাই না। এডিট করতে গেলে দেখা যায় আমি যেহেতু ভিডিও ছোট, ছোট করে করি, একেকটা ভিডিও কইরা তো আর ক্যামেরার সাথে, সাথে ধইরা রাখি না। ক্যামেরাটা কাটি, অফ করে রাখি, তারপর আবার করি। তো সেক্ষেত্রে ছোট, ছোট ভিডিও এড করার জন্য ভালো একটা অ্যাপস যদি পাইতাম ভালো হইতো। এটা খুঁজতে, খুঁজতে আর পাইলাম না। তারপর সব বাদ দিয়ে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে মসলাগুলো আলাদা করে নিলাম, কেননা মসলা খুলতেছিল না। ভাবলাম কিছুটা নরমালে রাখি, বাকিটা ডিপে রাখি। সব যদি নরমালে রাখি তাহলে নষ্ট হয়ে যাবে। সেটা ভেবে আমি হচ্ছে আলাদা করে নিলাম কিছুটা। আর এখানে হচ্ছে আমি সব মসলা দিয়ে রান্নাটা বসায় দিতেছি। যেহেতু এটা লেয়ার মুরগি, সেদ্ধ হইতে তো একটু লেট হবেই, তাই প্রেশার কুকারেই দিয়ে দিলাম। আর সবকিছু দিয়ে আমি এটা বসায় দিলাম, কিন্তু পানি কম দিয়ে ফেলছিলাম, নিচে লেগে গেছে, যদিও পুড়ে যায়নি, ভাগ্য ভালো। তারপর হচ্ছে আমি রান্না বসায় দিয়া পাশের চুলায় ভাত বসায় দিছিলাম। এর পাশাপাশি হচ্ছে ঘরের কাজ করতেছিলাম। আমার মেয়েটা সবকিছু এলোমেলো করে রাখে। তো যাই হোক, যদিও অতটা এলোমেলো করে না, তারপরও যতটুকু করে, যেহেতু আমি একা সামলাই ছোট থেকে এখন পর্যন্ত, একটু খারাপ লাগে। তো ইটস ওকে, সামনে হয়তো আরও সামলাইতে হবে। আমি আমার আপন মানুষগুলা কাছে পাই নাই। আমি যাদের আপন ভাবতাম তারা কখনোই আমার আপন ছিল না। সবাই শুধু স্বার্থের জন্য আমার পাশে ছিল। যাই হোক, এগুলা না বলি। তারপর হচ্ছে আমি এখানে গুড় কিনে নিয়েছিলাম কালকে। কমেন্টে জানাবেন তো গুড়টা কেমন হইলো। যদিও আমি জানি না অরিজিনাল কোনটা বা ডুপ্লিকেট কোনটা। তারপর হচ্ছে এই যে আমার তরকারি হয়ে গেছে। আর সবকিছু নামিয়ে ভাত, তরকারি, কালকের একটু ডাল ছিল, সব রেডি করে রাখলাম। তারপর আজকে তো গোসল করাই হলো না, কেননা আমার ঠান্ডা, বাবুরও নাক দিয়ে পড়ে। যাই হোক, তাই হাত পা ধুয়ে একবারে ফ্রেশ হয়ে সবকিছু চেঞ্জ করে নিছি। তারপর এই যে খাওয়ার সময় হয়ে গেল, খেতে বসলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।